সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই কাণ্ড ঘটিয়েছে কি বলো তো, ইঁদুরে কয়দিন ধরে খুব জ্বালাতন করছে। তো সকালবেলা এই দেখি উঠে এই তোমার কাচের এই কাপগুলো পড়ে রয়েছে, দুখানা কাপ ফাটিয়েছে ইঁদুরে। তো তার জন্য এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর সাদা মেঝের সাদা টাইলস, তো তার জন্য ভালো করে পরিষ্কার করে তারপরে ঝাড় দেবো। 2-3 বার ঝাড়ও দিয়েছি, তারপরে মুছে নিয়েছি ঘরটা। তো সকালবেলা এরকম উঠে দেখতে ভালো লাগে কারুর। গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। সকালবেলা এরকম একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছে ইঁদুরে, প্রচণ্ড ইঁদুরে জ্বালাচ্ছে। গেছো ইঁদুরগুলো হয় বড় বড় যে গাছে থাকে, সেই ইঁদুরটা একটাই ইঁদুর জ্বালাচ্ছে এরকমভাবে। তো সকালবেলা মা আর আমার জন্য চা করে নিয়েছি, চা খাবো দুজনে মিলে। তো চা ঢেলে নিয়েছি, মাকে বললাম এখানেই ব্রাশটা করো, আর ঘরে যেতে হবে না। তো কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাস কামাই যাবে তো তার জন্য। আর আজকে যেহেতু মঙ্গলবার, শান স্কুলে যাবে, ওর জন্য আমি একটু তাড়াতাড়ির মধ্যে আছি, আর রান্নাটাও তাড়াতাড়ি করার চেষ্টা করব। আর মুগের ডালের মধ্যে দেবো লাউ। তো লাউ দিয়ে মুগের ডাল বেশ খেতে ভালো লাগে। লাউটা দিয়ে সব কিছুই ভালো লাগে, মুগের ডাল, মটরের ডাল, মুসুরির ডাল, সব ডালই লাউয়ের সাথে চলে। তো গতকাল রাত্রিবেলা প্রায় 2-2-2:30 পর্যন্ত ঘুমায়নি। এক দিন এরকম হয় রাত্রিবেলা ঘুমই আসতে চায় না, প্রায় অনেক রাত পর্যন্ত 2-2-2:30 পর্যন্ত জেগে থাকি, ঘুমই হয় না। দিনের বেলা ঘুমাই না, অথচ রাত্রিবেলাও ঠিকমতো ঘুম হয় না। তো কি করব, ভালো লাগে না এরকম। আবার সকালবেলাও যে উঠে হাঁটতে যাব, তো সকালবেলাও হাঁটতে যেতেও ইচ্ছা করে না। আগে একটা অন্যরকমই এনার্জি ছিল, এখন যত দিন যাচ্ছে তত এনার্জি যেন লস হয়ে যাচ্ছে। তো যাই হোক, মা আর আমি এই যে চা খেয়ে নিচ্ছি, আর ওইদিকে ডালটা কুকারে সিটি দিয়েছি। কুকারে ধরো 2টো সিটি পড়বে, তারপরে আমি নামিয়ে নেব। আর চাটা খাওয়া হয়ে গেছে, মা চলে গেছে ঘরে, আর আমি এদিকে লাউ ঘন্ট করবার জন্য লাউটা কেটে নিচ্ছি। আর তোমার আজকে ভেন্ডি ভাজবো, ওর জন্য ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, একেবারে জলে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। ডালটা প্রেশার কুকারে হয়ে গেছে, তো আমি জিরে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম তেলের ওপরে, জিরে ফোড়নের ওপরে। লাউটা কাটলাম এরকম করে, লাউ ঘন্ট করব বড়ি দিয়ে। তো এটা থাকুক আপাতত, এখন ঘরটা মুছবো, তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। এবারে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, লাউ ঘন্টটা করব পরে। তো আগে ঘরটা মুছে যাব স্নান করতে, তারপরে ফুল টুল তোলা আছে, ঠাকুরের বাসন মাজা আছে। তো ওইদিকে ভিডিও চলছে, আর আমি এইদিকে তোমার ঘরটা মুছে নিচ্ছি। ভালো হয়েছে, আর লাঠিটা হয়ে না সুবিধা হয়েছে। এখন প্রায় সবাই কোমরে ব্যথার জন্য না লাঠিটা ইউজ করে। লাঠিটা কি বলো তো, কোনা কাচারিতে মুছতে সুবিধা হয়, আর হাত দিয়েও মুছলে ভালো হয়, মানে যখন যেরকম তখন সেরকম। আগে তো কত মুছেছি হাত দিয়ে, মাজা নিচু করে, পা ইসে করে, কিন্তু এখন আর ইচ্ছা করে না যে মুছতে ওরকমভাবে। তো এই ঝুড়িটা বাইরে থাকতো, এই ঝুড়িটা নিয়ে এসেছি হনুমানের জন্য। এর মধ্যে আলু পেঁয়াজ রাখে, আলু পেঁয়াজ নিয়ে দৌড় মারে হনুমান। আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছি যে এই জায়গাটা আজকে পরিষ্কার করব, জানলার এই জায়গাটা রান্না করে। তো জল নিয়ে নিয়েছি, গরম জল। এখানে একটুখানি তোমার এই ডিশওয়াশারটা নেব, নিয়ে তারপরে মিশিয়ে এটা পরিষ্কার করব। গরম জলে পরিষ্কার করলে এগুলো উঠে যাবে, নোংরাগুলো। দেখো কি নোংরা পড়েছে। তো এটা পরিষ্কার করি, চলো দেখতে থাকো। রান্না আর পুজো দেয়া, এটাই হচ্ছে বাড়ির মেন কাজ। কিন্তু রান্না পুজোটা হয়ে গেলে তাহলে তোমার নিশ্চিন্ত মনে সমস্ত কাজকর্ম করো। এক্সট্রা কাজ, এই যে আজকে ভাবছিলাম কি এই গ্রিলটা পরিষ্কার করব, এই রান্নাঘরের গ্রিল। যতই চিমনি থাকুক তবুও যেন তেল চিটে ছাড়ায় না। তো গরম জল করে নিয়েছি, ওর মধ্যে একটুখানি সার্ফ আর ভিম লিকুইড দিয়েছি, ওটা দিয়ে মুছবো ভালো করে। মুছে টুছে তারপরে যাব স্নান করব, পুজো দেবো। আজকে নিরামিষ, তাই রান্না হয়েছে
তোমার মুগের ডাল দিয়ে, লাউ দিয়ে, আর এদিকে তোমার ভেন্ডি ভাজা, আর এদিকে তোমার লাউ ঘন্ট, আর নিচে ভাত আছে। শুধু স্নানটা করে পুজোটা দিয়েছি, তাই ঘেমে পুরো জল হয়ে গেছি, পুরো ঘেমে জল হয়ে গেছি। তো খাবো, তারপরে নাইটিটা চেঞ্জ করে তারপরে একটুখানি গড়াগড়ি করবো দুপুরবেলা। তো শানের আজকে স্কুল, আজকে মঙ্গলবার, স্কুলে গেছে। শানের আজকে নিমন্ত্রণও আছে, পম্পার জেঠিমা মারা গেছিলো, তাই 1 বছরের বাৎসরিক কাজ, তো ওইখানে যাবে। আমার মনে ছিল না, তো রান্না করে ফেলেছি, থাকবে রাত্রেবেলা খাবে খানি এসে। তো আমি তো শ্রাদ্ধ বাড়ি খাই না, প্রায় অনেক বছর, 12-13 বছর হয়ে গেছে শ্রাদ্ধ বাড়ি খাই না, তো আমি তো যাব না। তো ও যাবে, কাকিমা, কাকা, বুনু ওদের সাথে, আর আমি তোমার বাড়িতে রান্না করেছি ওটাই খাবো। তো চলো এখন খেয়ে নিই, তারপরে খেয়ে দে পরে আবার দেখা করব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি খুব জলদি খেতে পারি, 1 মিনিটের মধ্যে খেয়ে নেব। তো তরকারিগুলো ফ্রিজে রেখে দেবো, সকালে রান্না তো, তার জন্য ফ্রিজে রেখে দিই, কারণ আর রাত্রেবেলা কখন খাওয়া হবে, তার জন্য ফ্রিজে রাখি না, তো নষ্ট হয়ে যাবে। যখন খাবো রাত্রিবেলা তখন আবার জ্বালিয়ে নেব। তো চলো তরকারিগুলো ফ্রিজে রেখে দিই। এখন বেজে গেছে 3:45। তো শান নিমন্ত্রণ খেতে চলে গেছে, সাইকেল নিয়ে গেছে। শান সাইকেল, হানি যাবে না? হানি কই? শান চলে গেছে, শান চলে গেছে, আর হানি যাবে সব, আর ওর কাকিমা চলে গেছে, আর হানিকে মনে হয় গৌতম নিয়ে যাবে একসাথে। আর কাকিমা চলে গেছে, মানে পম্পা আর আরব চলে গেছে দুজনে, আর শান গেল সাইকেলে করে। তো আমি এখন ঘুমাবো, এখন 3:45 বাজে, এখন ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার পরে দেখা করব। এখন এসছি বৌদিদের বাড়ি, বৌদি মানে কাকি, কাকি আর বৌদি। আর এখন বৌদি দিল মুড়ি চানা, না সরি কি জানো, মুড়ি, আর এর মধ্যে চিড়ে, আর এর মধ্যে বাদাম দিয়েছে। আর আমি বললাম লঙ্কা, লঙ্কা না হলে ভালো লাগছে না, পানসা পানসা লাগছে। আজকে তো মঙ্গলবার, পেঁয়াজ খাবো না, তো লঙ্কা তো খাওয়া যেতেই পারে। খাবো এখন বসে বসে পাতুরি, এই অত খাবো না, অত অত খাবো না লঙ্কা। তুমি তুলে ভিতরে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও তো কাকি। এই শোনা, একটু করে তুলে অনেক লঙ্কা, বাবা অত লঙ্কা দিলে মরে যাবো। আচ্ছা ও খেয়ে দেখো তাহলে। আরে ঝাল নেই, ঝাল নেই, থাক না, তাও শুধু গন্ধে। হ্যাঁ ব্যাস ব্যাস ওইটুকুনি থাক। শোনা, চলে এসেছি বৌদিদের বাড়ির থেকে, এবারে তোমার রুটি করব, আর ভাত আছে, যা ভাত আছে শানের হয়ে যাবে, আর আমি 2টো রুটি করব, রুটি খাবো, নাও খেতে পারি, ভাল লাগছে না এখন, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিছু করতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। তো দেখা যাক, যদি খিদে পায় 10টা-11টায় খাবো। এখন বাজে 8:30। এত বৃষ্টি হচ্ছে, তা গরম কমছে না, গরম সেই পরিমাণে গরমই রয়েছে, গরমটা কমছে না, কেমন ভ্যাপসা গরম হয়ে রয়েছে, এত বৃষ্টি হচ্ছে। আগে যেমন বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার হতো, এখন তা যেন হচ্ছেই না, ভ্যাপসা গরম, বাবা একটুও ভালো লাগছে না। বেলা থানা থেকে ফোন করেছিল যে আজকে তোমার মিটিং আছে, তোমার কনফারেন্সে পুরো কথা হবে, ভিডিও কনফারেন্সে মমতা ব্যানার্জির সাথে, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে, সব ক্লাবের সবাই, সব জায়গায়। তো সেটার পুজোর সম্বন্ধে, দুর্গাপুজোর সম্বন্ধে কত টাকা দেবে না দেবে। তো আজকে মিটিং ছিল আমাদের তোমার বিডিও অফিসে ছিল, আর সকালবেলা থানা থেকে আমাকে ফোন করেছিল যে আমার নামে, তো আমাকে যেতে বলেছে ওই বিডিও অফিসে। তো গেছিলাম, তো ওখান থেকে ভিডিও তো করা যায় না ওখানে, তো তার জন্য মিটিংয়ে ইয়ে হলো যে 85,000 টাকা এবারে দুর্গাপুজোর অনুদান দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের। তো ভালোই, বেশ শুনে মনটা ভরে গেল খুশিতে। 85,000 কম টাকা, বাবা বিশাল ব্যাপার এবারে হবে দুর্গাপুজোয়। তো চলে এসেছি ওপরে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বলছিলাম কিছু খাবো না,
তো খেয়েছি, ভাতই খেয়েছি অল্প করে ভাত খেয়েছি, এই কটা 2 মুঠের মতো ভাত খেয়েছি। আর শান্ত এখন খাওয়া কমিয়ে দিয়েছে। 250 চাল, 1 কৌটো 250, তো সেই চালই সকাল মানে দুপুর আর রাতে ফুরাচ্ছে না, বুঝলে তো। তো এই হচ্ছে ব্যাপার। শান এই কটা খেয়েছে আর আমি 2 মুঠের মতো খেয়েছি। তো খেয়ে দিয়ে উপরে চলে আসলাম, আর শান রয়েছে টিভি দেখছে, কি একটা পিকচার দেখছে, ইংলিশ পিকচার। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে। ও আর একটা কথা বলার ছিল, বাংলাদেশে নাকি নেট নেই, 5 দিন নাকি নেট থাকবে না। তো বাংলাদেশের বন্ধুরা তো আমার ব্লগ দেখতে পাচ্ছে না এই কদিন, কি জানি কখন কোথায় কোন দেশে কি হয়ে যায় বলা মুশকিল, নেটের ব্যাপার। আর আমাদের এখানেও তো আম্বানি তোমার কত টাকা বাড়িয়ে দিয়েছে এই মোবাইলে, 1 মাসও না, 28 দিনে 350 টাকা জিও। তো আমার তো জিও না, আমার ভোডাফোন। তো দেখা যাক কি হয় সামনের মাসে। তো চলো টাটা, আর কি বলবো, আর কিছু বলার নেই। এই যে বিছানা নিচ্ছি, এবারে দুজনের বালিশ নিয়ে নেব, কোল বালিশ নেব, ব্যাস। শান কাঁথা আর আমি চাদর, না আমি চাদর শান কাঁথা। তো চলো টাটা, পরে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।